বলছেন না? মুমিন মানে, কারণ আল্লাহ মুমিন দাবি করেছেন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে বেশি ভালোবাসে। তাই এই জন্য আজকে আমাদের জীবনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে একটা আয়াতে করিমা নিয়ে একটা আমল করলেন, একটা বিশেষ সিস্টেমে। যে আয়াতটা অনেকে পড়ি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, এটা সর্বজন জানে, কিন্তু এখান থেকে রস বাইর করতে সবাই জানে না। তো জানার একটা পদ্ধতি আছে, ঠিক না বেঠিক? একটা পদ্ধতি আছে, তো ওটা কিভাবে করতে হবে শিখাই দিলে তোমরা কলবের সাথে সামঞ্জস্যতা রেখে কি করো, খাবার যদি রাইস টিউব হয় সেটা খানা হয়েছে, তবে পেট ভরবে না। কিন্তু যখন আপনি লোকমাটা জিহ্বার মধ্যে দিবেন, সাথে সাথে এটা তৃপ্তি দিবেন, যে যেহেতু এটা একটা মজা আছে। তো আমাদের জীবনে ইবাদত একটা স্বাদ বোঝার জন্য আল্লাহ আমাদের একটা পরিশুদ্ধ কালব দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন আমাদের অনাচার, দুরাচার, অসামাজিক, অনইসলামিক, ক্ষুধাদ্রোহী কাজ করতে গিয়ে আমরা কলবটাকে কি করেছি, অসল করে ফেলেছি, যেটার কাজ দিচ্ছে না। এই জন্য আল্লাহ বলতেছেন আগে এটাকে সুস্থ করো, কি দিয়ে? আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ। ওটা যখন মানুষের, এই যে আমার দুর্বল কেমন, কিন্তু আমাকে দিলেন স্যালাইন, স্যালাইন দিলেন, এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এনার্জি ফিরে পেয়েছি। আল্লাহ বলতেছে তোমার কলবটা অসুস্থতার মধ্যে আসবে, কি দিয়ে? আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে কলবের সুস্থতা ফিরে আসবে, তখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন